তুই ঠাকুরের থালা থেকে নকুলদানা তুলে নিয়েছিস? হ্যাঁ, ঠাকুর এখনো ঠাকুর একটা খাচ্ছে, তুই একটা খাচ্ছিস? বাহ, খুব ভালো। এই দেখো, এটা রসগোল্লা তো হয়নি, সেই কাঁচা গোল্লা চিনির জলে ডুবিয়ে রাখলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। এ নতুন ড্রেস, বাহ, খুব ভালো হয়েছে তো ড্রেসটা। কেক খেয়ে নিয়েছে? কেকটা কাটবে তারপর তো খাবে। এই তো তোমায় রাখবো, ছেড়ে দেব না। চলো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কি করে দিয়েছে রাজা তোমায়? আয়না দিয়ে দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 6:45। তো মেয়ে উঠে পড়েছে, উঠে পড়ে এখন মায়ের সাথে গেছে ছাদে। আর আমি আজকে এখন কি বানাচ্ছি বলো তো, দেখাই। এই যে এটা হচ্ছে ছানা, আজকে বানাতে চলেছি রসগোল্লা। মিষ্টি বানানো কিন্তু খুব কঠিন, হ্যাঁ, সহজে কিন্তু মিষ্টি বানানো যায় না। আমি তো অ্যাটলিস্ট পারিনি কোনোদিনও। আবার আজকে চেষ্টা করছি। একবার বানাতে গেছিলাম রসগোল্লা, সে একদম পুরো ঘেটে পুরো ঘন্ট হয়ে গিয়েছিল, পুরো ভেঙে ভেঙে যা যাচ্ছে তাই অবস্থা। তো আজকে অনেকটা দুধ ছিল, 1 লিটারের ওপরে। মা বললো দুধটা খুব মোটা, পুপু খায় দুধ, তাও খাচ্ছে না, তো তুই দুধটা দিয়ে কিছুটা বানিয়ে নে। তাই বললাম চলো আজকে একটু রসগোল্লা বানানো যাক। অনেকদিন বানাইনি, মানে কোনোদিনও বানাইনি, আর একবার বানানোর চেষ্টা করেছিলাম, একদম বিচ্ছিরি হয়েছে। তার একবার সেকেন্ড অ্যাটেম্প নেওয়াই যাক, তো সেটাই এখন বানাবো। ছানাটা কাটিয়ে নিয়েছি, একটু ভিনিগার আর ছানা কাটানোর পাউডার দিয়ে। ছানা কাটানোর পাউডার প্রথমে দিয়েছিলাম, তাদের ভালো মতন কাটছিল না, তাই জন্য একটু মা ভিনিগার দিয়েছে, দিয়ে এরকম মতন হয়েছে, বেশ ভালোই হয়েছে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, গরম আছে, একটু পরে আর কি মাখছি। তো আজকে একটুখানি তাড়াতাড়ি ওই বাড়িতে যাবো, কারণ আজকে আমাদের রাজাবাবুর হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, একটু মটন শটন রান্না হচ্ছে ওই বাড়িতে, বড় কাকিমার হাতের মটন। বড় কাকিমা না তো বড়দি, যে কোনো একজন বানাবে। মা বড় কাকিমা বললো, আমি বড়দিকে আসতে বলেছি। বড়দি মনে হয় 4টে-5টা নাগাদ চলেও আসবে, হয়তো শুরুও হয়ে গেছে এতক্ষণে রান্না বান্না। তা আমি যাব, এটা করে নিই, করে নিয়ে মেয়ে তো সবে উঠলো, একটু পরেই যাচ্ছি আর কি ওই বাড়িতে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ততক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নিই চিনির। তো আমি এখানে এই কাপের এতটা চিনি নিয়েছি, আর এই কাপেরই 2 কাপ জল নেবো। এটা হোক, আর এর মধ্যে নিয়ে নেবো 1 চামচ মতন, এটা ঠান্ডা হয়ে গেছে, 1 চামচ ময়দা। 1 চামচের একটু কমই নেবো, এই যে, আর একটু নিই, ব্যাস, আর নেবো না। তারপর দেখবো রসগোল্লার বদলে ময়দা গোল্লা খাচ্ছি। এটাকে ভালো করে একদম চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। এই মাখাটাই হচ্ছে আসল কায়দা, দেখা যাক কি হয়। আজকে যদি না হয় আর কোনোদিনও মিষ্টি বানাবো না আমি, শুধু শুধু নষ্ট। আমার তো মনে হচ্ছে আমার মাখা আসছে, আমার তো মনে হচ্ছে আমার মাখা হয়ে গেছে, জানি না, বুঝতে পারছি না। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, আর লেচিটা যেন একদম গোল্লাগুলো একদম যেন পুরো সমান হয়, না তো আগের বারের মতন অবস্থা হবে। তা আমার এই গোল্লাগুলো বানানো হয়ে গেছে। এখানে কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7
13টা। আর এদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। চলো এবার এর মধ্যে এগুলোকে দিয়ে দিই একে একে। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিয়েছি, এবার এটা দিয়ে দিতে হবে। জয় মা তারা। এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু পরে গ্যাসের ফ্লেমটাকে জোরে করবো, জোরে করেই দিই। এবার এখন বাজে 6:10, 15-20 মিনিট, 10 মিনিট পর খুলে দেখব কি হবে, কিন্তু জানি না। ঠিক আছে, প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছি। যদি এটা বানানো শিখে যায় তাহলে মোটামুটি ভাববো যে না, আমি যে একদম প্রো হয়ে গেছি। প্রো। আরেকজন আমার মেয়ে বাতাসাকে সন্দেশ বলে, এবারে কি নিয়েছে কে জানে। সন্দেশ, কি সন্দেশ হয়েছে রে মাম্মা? দিব না করছিস? ও নকুল দানা। হ্যাঁ, পুচু খাবে বলছে। ওই দেখি কি সন্দেশ, এটা নকুল দানা। বাবা রসগোল্লা বানাচ্ছি, রসগোল্লা দেখবে আছে। এই একটা জিনিসই বাকি ছিল যেটা আমি পারি না, এটা যদি আজকের হয়। এইটা চিনির জলেই ওটা ফুটছে তো। চিনির জল ফোটায় না তো, চিনির জল পারে কড়া দেয় গরম, কাটিয়ে নিয়ে ওকে দিয়ে দেয়। মাঝে মাঝে ডাব দিয়ে চাপ না, চিনির জল ফোটায় না। 6:15 হয়ে গেছে, এবার না এটাকে বন্ধ করে দিয়ে আবার খুলে দেখে নি। আপাতত তো ভাঙেনি, আর রিস্ক নেবো না, বুঝতে পারছি না কি হবে। চলো বন্ধ করে দিই। চলো এটা একটুখানি মনে না চিনির শিরাটা কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হতো। দেখা যাক, ঢাকা দিয়ে রাখি, ঠান্ডা হোক একটু, তারপরে বার করবো। একা তুই ঠাকুরের থালা থেকে নকুল দানা তুলে নিয়েছিস? হ্যাঁ, ঠাকুর এখনো ঠাকুর একটা খাচ্ছে, তুই একটা খাচ্ছিস? বাহ, খুব ভালো। বলছে শেয়ার করে খাচ্ছি। শেয়ার করতে হয়, তাই না? ঠাকুরই বা বাদ যায় কেন? সবার সাথে শেয়ার করতে হয়, তাই তো? হ্যাঁ, ঠাকুর জানে না, কিচ্ছু জানে না। ঠাকুরের থেকে শেয়ার করছো? হ্যাঁ, শেয়ারিং ইজ কেয়ারিং। ব্যাস, আর কিন্তু নয়। হ্যাঁ, আমি রসগোল্লা বানাচ্ছি, খাবে? এই দেখো, এটা রসগোল্লা তো হয়নি, সে কাঁচা গোল্লা চিনির জলে ডুবিয়ে রাখলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। আমার না ভুল হয়েছে, জলটা আর একটু পাতলা, মানে চিনির শিরাটা একটু পাতলা হতে হতো। তাও তুলে দেখি কেমন হয়েছে। কি হয়েছে এটা? একদম বেকার হয়েছে, একদম বেকার। সে মনে হচ্ছে কাঁচা গোল্লা রসে ডুবিয়ে রাখলে। আরে 5 টাকা দাম আর 10 টাকা দাম হবে, এ তো হয়নি, স্পঞ্জি তো হয়নি। সে কাঁচা গোল্লা রসে ডোবালে যেরকম লাগে। ময়দা, হ্যাঁ, ভালো করে মাখতে হবে, সব মেখেছি, সব ফাটাতে হবে, ছানা ফাটাতে হবে। তো বাবা, আমি কি ইয়ে নাকি? ফাটাতে হবে। আমি কি, তাহলে আর কি হবে? আমার কি মিষ্টির দোকান ছিল নাকি? তুমি যেভাবে বলছো।
ওমা এসে মনে হচ্ছে কাঁচা করলা মিষ্টি জলে চুবিয়ে রেখেছি। দেখো দেখ খেতে কিন্তু খারাপ লাগছে না, সে কাঁচা করলা মিষ্টি রসে চোবালে যেমন লাগে সেরকম লাগছে। খেয়ে দেখো একটা, দাঁড়া আনছি। গরম আছে, তুমি খাও, তুমি খেয়ে দেখো। নাকি শুধু ছানা ছানা কেমন হচ্ছে? শুধু ওপরে মিষ্টি লাগে, ভিতরটা কেমন বলেছে যে সেই ছানা কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা রসটা বলে এরকম হয় না? মানে আরে না মিষ্টি চিনির জলটা আমার মনে হয় পাতলা করে আরো দিতে হতো। খাচ্ছে মনে হচ্ছে ময়দা। এটাকে নিয়ে আমি আবার কারুকার্য করব। বেশি করে জল দিচ্ছি আর একটুখানি চিনি দিয়েছি, দিয়ে এগুলোকে আবার ওর মধ্যে দিয়ে দেখি ফোটাবো। খারাপ তো হয়েইছে, তো লাস্ট পর্যন্ত করে দেখবো কি হয়। এবার অনেকটা জল দিয়ে দেখো কতটা জল দিয়েছি, দিয়ে আর একটু চিনি দিয়ে এবার দেখি। না অনেক চেষ্টা করলাম, হলো না, এ আর হবে না, আশা ছেড়ে দিয়েছি। এই একই রকম খেতে লাগছে। থেকে দুধ চা করে খেলে ভালো দিত। কি হবে এগুলো, বেকার বেকার ছানাটা নষ্টই হলো, সেই দুধটা নষ্টই হলো। বাবা রুটির সাথে মিষ্টি খায় না, দিয়ে দেবে। আর কোনোদিন আমি মিষ্টি বানাবো না। আমার মনে হয় মাখাটাই হয়নি যতদূর সম্ভব। অনেক মাখতে হয় মাম। এই হাতের এইটা দিয়ে দিয়ে এরকম করে ওটাকে ফাঁপালো করে নিতে নিয়ে শুধু ওই পাকের সময় একটুখানি ময়দা বাবাকে দিয়ে দেবে হোমমেড মিষ্টি। মামামকে এখন হোমওয়ার্কটা করে নিয়ে তারপর ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়িতে গেলে আর হোমওয়ার্কটা হবে না, কালকে সকালে আবার স্কুল আছে। হ্যাঁ এটা বাবাকে বলি মিষ্টিটা কি করবে। এই মামাম হোমওয়ার্ক করছে এখন, এফ লিখছে, এফ। কি সুন্দর এফগুলো লিখেছে, খুব ভালো মেয়ে, গুড গার্ল। 8টা বাজে আর আমরা রেডি হয়ে গেছি। রাজা একবার ফোনও করে নিয়েছে, কোথায়? বললাম দাঁড়া হোমওয়ার্ক করলাম, হোমওয়ার্কটা করিয়ে নিলাম। তারপর মা খাবার দাবারগুলো গরম করলো, ভাত করলো, সেজন্য একটু দেরি হয়ে গেল। হ্যাঁ বাড়ি, হ্যাঁ এই তো যাচ্ছি তো, দিদু নামিয়ে দিক, দাঁড়া। পাপা আসবে না মা, পাপা দোকানে। তোর এটা হেয়ার ব্যান্ডটা, হেয়ার ব্যান্ডটা এরকম চুলটাকে সেই এরকম করে তুলে দাও না, ওটা ভালো লাগে বেশি। হ্যাঁ ঠিক আছে চলো। কে আছে ওপরে? আমরা বাড়ি চলে এসেছি। বাবা এই ঘরে আবার কার্পেট বেছানো হয়েছে। এই দেখ বড়দিক গন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে মটন, মানে পুরো প্রেসারে দিচ্ছে না, পুরো হাঁড়িতে করছে, ধরতো না। এই যে গুড়গুড়ি, আমরা তো জানি না গুড়গুড়ি নিয়ে আসবে। হ্যাঁ এগুলো রাখি। টেস্টি গন্ধ বেরোচ্ছে। এ নতুন ড্রেস, বাহ খুব ভালো হয়েছে তো ড্রেসটা। এরনি আজকে আমার মেয়ে কি বলেছে, আমি বলছি যে আজকে রাজার হ্যাপি বার্থডে না, রনি আসছে। ও আমার ফ্রেন্ড আসছে। আমি বলছি আর যাকে ফ্রেন্ড বানাস রনিকে ফ্রেন্ড বানাবি না।
এইসব ক্যামেরা ফ্যামেরার সামনে থাকলে তো সাহসী হবে। ক্যামেরা বন্ধ করে খুলছি। তুমি দেখো না। আচ্ছা দাও। তখন দিয়ে কাটছে আর করছে তো আর বুঝতে পারছি না। ফ্যানটা একটু ঘুরিয়ে নাও না, এবার ফ্যানটা ঘুরিয়ে নাও। বড় ভাই না। শুদ্ধ হয় কাকা। ঠান্ডা হয়ে গেলে তো হাড়ির মাল তো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। শুকাতে হয়ে আরে যাবে। জমে তাহলে একটু বসানো। কিন্তু এখন খেয়ে দেখো টুকুনি, আমার তো ঠিক লাগলো। সব খাবে তখন একটু বসিয়ে দেবে, হয়ে গেছে। এই উপরে উপরে আছে বসিয়ে দেবে, ওটা আর জ্বালাতে হবে না, ওটা শেষ করে দেবে। খাবি? দিয়ে গেলে আমি আর হাত দেবো, হাত ধোয়ানি। তোমার হাত ধুতে যেতে হবে। নুন ঝাল লাগছে? নুন কোন হয়েছে? ফোড়ন দেবে না কি আর দেবে না? কি দেবে? মানে ঘি ফোড়ন দিই না? সবই তো দিয়েছো। না দেয়নি। তাও দিয়ে দাও। ভালো লাগছে খেতে, যাই হয়েছে ভালো হয়েছে। লাগবে বলে মনে হয় না। বাড়ির খাওয়া সব ঠান্ডা হোক, ঠান্ডা হোক। এরা দুজন যা করছে তখন থেকে। বচো না তুমি, বচো। গুড়গুড়ি, তুমি বনুকে কোলে নিতে পেরেছো? হ্যাঁ, তুমি বড় হয়ে গেছে তাহলে। তাহলে গুড়গুড়ি নিয়ে এখন থেকে শক্তিমান, তাই তো? হ্যাঁ। কি কানে কানে বলছিস, আমি তো শুনতে পাচ্ছি না। কেন বলবো কেন? হ্যাঁ, ও কোলে নেবে বলছি রে। নাও তো, ওটো কোলে নাও। ইয়ে, তাহলে তো গুড়গুড়ি নিয়ে শক্তিমান। তুমি গুড়গুড়ি নিয়ে নিতে পারবে না? পারবে না। তাহলে তুমি শক্তিমান কি? যা। হ্যাঁ, কত বড়। হ্যাঁ, গুড়গুড়ি নিয়ে কত লম্বা দেখ। এ কার কেক কাটা হবে এবার? আচ্ছা, দুজনেই ধরবে, দুজনেই ধরবে। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরিয়ে দে কেকটা, কেকটা ঘুরিয়ে দে, উল্টে হয়ে গেছে। ও তোর চোখটা দেখো, ওর চোখটা দেখো, তুই ছেড়ে দিলি, চোখটা দেখো কোন দিকে। হ্যাঁ, সেদিনকে দেখলে না ওই মন্দিনী স্যার এইটা খাওয়ার জন্য এ করছিল। জন্মদিনও করবে আমার কষ্টে। তুই চল এখানে চল। এই দাঁড়া, মুমু আসেনি, মুমু আসেনি, মুমু 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 দাঁড়া, মুমু আসেনি। মুমু, এই মুমু। সবাই ভাত খাবে বলছে। তার নানগুলো এটা নষ্ট করবে। ও বাবা, এত লোকে পারতে না। না না, ভালো। কেক খেয়ে নিয়েছে? কেকটা কাটবে তারপর তো খাবে। এই তো তোমায় রিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই গেঞ্জিটা আমি ওর জন্য পছন্দ করে এনেছি। আর আমার এই তোমাকে তো আমাকে কি হয়েছে? ওই শিবুদা তোর মাও চলে আসছে। কি হয়েছে? কি হচ্ছে বলে? হয়েছে কেন? তুই সবার জন্মদিনে মজা করিস, আমার জন্মদিনে এমনি করলি তো? ঠিক আছে, মনে রাখবো। সামনে না না, এমনি ডাকলো। চলা চলা চলা, ছুরি দাও সবাই। এক পিস কমে গেছে। ছুরি দাও সবাই। আরে তোমার হাততালি দিতে ছোট চলো। হাত জ্বালা করছে। চলো 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 চলো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ করো। আমার এটা কত বছর এসে যাবে, সবাইকে সরিয়ে দিয়ে ও একা একা কাটবে। আমার রাজাকে খাওয়াও। হ্যাপি বার্থডে। মামাম, রাজাকে খাওয়াও। ভালো করে খাও। রাজাকে, রাজার বার্থডে। দুজনে নাও, রাজাকে খাওয়াও, রাজাকে খাওয়াও। আমি কেটে দিচ্ছি, নাও নাও, এটা রাজাকে খাওয়াও। নাও ধরো ধরো, নাও খাওয়াও খাওয়াও খাওয়াও,
খাই দাও। হ্যাঁ বাবা মজা নিচ্ছে তোর মেয়ে নিজে আগে চেটে নিল। এই পূজা হ্যাঁ। মজা তোর মেয়ে নিচ্ছে নিজে আগে চেটে নিল। বড়দিন ভাগের কেক আমার চলে এসেছে। আমাকে দে, সবাইকে দে, এক এক করে দে। এই বাবাই এই বড়দিন ছড়ি বয়ে যাচ্ছ, কেক খাও। এই দেখো তোমার ভাইকে দেখে নাও। ছড়ি দিয়েছিস। এই কাকে দে এই তো দাদা এই যে তোমার উৎসব, এখানে তো এদিকে আসো। ভাই। কেকটা খাবে তো? এই দেখো এখন খাবে দুটো খেয়ে নিয়েছি। এইটাই দরকার ছিল, এইটাই বাকি ছিল, ব্যাস হয়ে গেছে। সুবিধা কি কেক কাটা হয়ে গেলে তারপর সুবিধা এসছো? সেই ওখানে ট্যাপ আছে ট্যাপ থেকে হাত তোকে দেবো না রে। কেক কাটা হয়ে গেল তুই মাকে খাইয়েছিস? ও শিবদা ভালো আছো? কি করে দিয়েছে রাজা তোমায়? আয়না দিয়ে দেখো, আয়না দিয়ে দেখো, আমি মুছে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। মানে দূর নে লাগিয়ে দিয়েছি নে। এরা সুন্দরবন গেছিল বড়দিরা, ওখান থেকে এনেছে। সত্যি সত্যি ক্রোকোডাইল না এটা সত্যি সত্যি না ওটা ফলস না এটা খেলনা কেমন লাগছে দেখতে? ভয় পেয়ে যাবে যে কেউ দেখে এরকম আর শুধু একটু সবুজ রং হলেই দেখো বাবাই তুমি দেখলে না এটাকে পুরো শরীরটা ভেঙে যাচ্ছে আর একটা ডলফিন এনে দিচ্ছ ছোটদিন মেয়ের জন্য। এখন বাজে হচ্ছে 12:30, গুড়গুড়ি 11:30 নাগাদ গেছে, তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। যাওয়ার সময় কি কান্না, গুড়গুড়িকে একদম ছাড়তে চায় না ও, তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে তারপর ঘুম পাড়িয়েছি। যাই হোক, বাবাইরা তো চলে গেছে, এখন ছোটদিরাও এসেছিলো, ওরাও মনে হয় চলে গেছে। আমি তো ঘরে ঢোকা অবধি ছোটদিরা ছিল, বাট এখন মনে হয় চলে গেছে, এতক্ষণ আর নেই। তো রাজদীপ এখনো আসেনি, বাট আমি এবার খেয়ে নেবো, খিদে পাচ্ছে খুব জোর। সন্ধ্যাবেলা থেকে কিছু খাইনি, শুধু চা আর বিস্কিট খেয়ে রয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে রাতের মেনু হচ্ছে মটন আর ভাত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কেমন, গুড নাইট।